আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ ম্যাজিকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ফ্রেন্ড রাইটিং আজকে আমাদের 20 নম্বর ক্লাস। তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসটি করো ধারাবাহিকভাবে প্রত্যেক দিন মনে নিয়ে একবার শুনে নিয়ে ক্লাস করো, যে ইংলিশটাকে তুমি খুব সুন্দরভাবে শিখতে চাও, বাংলার মতো করে লিখতে চাও, বাংলার মতো করে তুমি জানতে চাও, তাহলে তোমাকে অবশ্যই খুব সুন্দরভাবে একটি বিষয়কে বুঝতে হবে, মনোযোগ সহকারে বুঝতে হবে, শিখতে হবে। তুমি একটি ভিডিওর মাধ্যমে কখনোই একটি ইংলিশ, একটি শুধুমাত্র যে সাবজেক্ট এরকম নয়, এটা হচ্ছে একটা ভাষা। সেটাকে ভাষা হিসেবে যদি তুমি শেখার চেষ্টা করো, তাহলে তোমাকে অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে ডিপলি পড়তে হবে। সেইভাবে পড়লে তুমি কখনো এটাকে ভুলবে না। তোমরা যারা আমাদের নিয়মিত ক্লাসগুলো করো, তারা হয়তো বুঝতে পারবে যে আসলে আমরা এগুলোকে কিভাবে ট্রান্সলেট করে থাকি, আমরা কোন রুলসে বা কোন সিকোয়েন্সে যাই, সেটা তোমরা বলতে পারবে। তবে ক্লাসটি করার পূর্বে তোমরা অবশ্যই একটি খাতা এবং কলম নিয়ে বসবে। কিছু বিষয় থাকে নোট করার, সেটা নোট করে রাখবে। তবে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে কি, এই বাংলা বাক্যটাকে তুমি সুন্দর করে আগে তোমার খাতায় লিখে নেবে, নিয়ে এটাকে তুমি নিজে নিজে ট্রান্সলেট করার চেষ্টা করবে। তারপর তুমি আবার ভিডিওটি আবার কি করবে, আবার স্টার্ট করবে, যে আসলে তোমার কোথায় ভুল হচ্ছে। তারপরে তুমি আমার উত্তরটি দেখবে, মিলাবে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেই জায়গাগুলো তুমি কি করবা, আইডেন্টিফাই করবা এবং তারপর সেগুলো সলভ করবা। আচ্ছা, আজকে যে আমরা শব্দটা নিয়ে এসেছি, অ্যাসোসিয়েশন হচ্ছে নাউন ফ্রম, অর্থ হচ্ছে সংঘ, সমিতি এরকম। আর ভার্ব হচ্ছে কি অ্যাসোসিয়েট, কাউকে সাহায্য করা, সহযোগী রূপে সাহায্য করা, এরকম কিছু। এজেক্টিভ ফর্মটা হচ্ছে কি অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড। আচ্ছা, অ্যাসোসিয়েশন অর্থ হচ্ছে কি সমিতি বা সংঘ। আচ্ছা, দেখো আমরা যে বাংলা বাক্যটা আছে আমাদের, শত বছরের পুরনো সংঘটি এখন বিলীনের পথে। শত বছরের পুরনো সংঘটি এখন বিলীনের পথে, বিলীনের পথে। এখানে কোনো কিছু বিলীনের পথে, কোনো কিছু বিলীনের পথে, সংগঠি হয় এখন বিলীনের পথে। দেখো এখানে একটা বি ভার্বের অর্থ, অদৃশ্য অবস্থায় তোমাকে একটা বি ভার্বের হয় অর্থ দিচ্ছে, যে শত বছরের পুরনো সংগঠি, শত বছরের পুরনো সংগঠি হয় এখন বিলীনের পথে। কথাটা একটু বুঝে নেবে সুন্দরভাবে। তাহলে দেখো, যেহেতু আমাদের বি ভার্ব আছে আর তাহলে হয়, এটা কি হয়, যে শত বছরের পুরনো সংগঠি হয়, অর্থাৎ এই কাজটি এর দ্বারা সম্পাদিত হচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ক্রিয়া, এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট আর ক্রিয়া। ক্রিয়া যেহেতু আমরা পেয়ে গেছি, বি ভার্ব হবে। আচ্ছা দেখো, এখন এই সাবজেক্টটা কিন্তু অনেক বড়, তাই না? মোটামুটি 4টা ওয়ার্ড রয়েছে, এখানে 4টা শব্দ রয়েছে, সেটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, এখানে আমরা কোনটা আগে করব বলো তো? আমি বলেছি যেখানে তুমি দেখবে যে র যুক্ত, সেটাকে আমরা কি করি, পড়ে যে কাজ করে থাকি সাধারণত। কিন্তু দেখো এখানে এই যে শত বছরের পুরনো সংঘটি, শত বছরের পুরনো সংঘটি। আচ্ছা, আমরা কিভাবে এটাকে করব? আচ্ছা দেখো, প্রথমে আমরা এটাকে একবারে করে নিব, শত বছরের পুরনো সংঘটি, এটাকে আমরা হাইফেন দিয়ে করব। কিভাবে করব, যে দ্য 100 years old, এরকম আমরা বলে থাকি না যে শত এত বছরের পুরনো, 10 বছরের পুরনো, এইভাবে আমরা বলে থাকি যে 10 years old, 20 years old, 1 years old, এই যে এই ধরনের শব্দটা বলে থাকবে। যেহেতু এখানে শত বছরের পুরনো, তাহলে আমরা ব্যবহার করবো যে দ্য 100 years, 100 years ওল্ড, শত বছরের পুরনো, 100 years ওল্ড। আচ্ছা দেখো, এই ধরনের এই যে এতটুকু, যে এই যে 100 years ওল্ড, এতটুকু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, যে 2 years old, 100 years old, এই যে এই ধরনের বাক্যটা আমরা ব্যবহার করে থাকি। 2 বছর পুরনো, 4 বছর পুরনো, 5 বছর পুরনো, 30 বছর পুরনো, এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে কি হলো আমাদের, দেখো এই যে এতটুকু শেষ, শত বছরের পুরনো, এখন হচ্ছে কি সংঘটি। আচ্ছা, 100 years ওল্ড, সংগঠন ইংরেজি হচ্ছে কি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন। আচ্ছা, দ্য 100 years
ওল্ড অ্যাসোসিয়েশন। আচ্ছা এখানে দেখো এই দা কিন্তু মূলত আমরা অ্যাসোসিয়েশনের জন্য ব্যবহার করেছি। এখানে 100 ইয়ার্স ওল্ডের ক্ষেত্রে কখনো দা বসে না। আচ্ছা এটা হচ্ছে আসলে নাউন এজেক্টিভ হয়েছে এখানে সাধারণত, অর্থাৎ একটি নাউনের পূর্বে আরেকটি নাউন, সেটাকে বলা হয় নাউন এজেক্টিভ, অর্থাৎ দুইটা ডাবল নাউন যখন হয়। আচ্ছা এগুলো আসলে এখানে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা তাহলে হচ্ছে কি শত বছরের পুরনো সংঘটি, এতটুক শেষ। এরপর বলেছিলাম যে একটা বি ভার্ব, অর্থাৎ হচ্ছে কি এটা হয়, অর্থাৎ কি হয়, শত বছরের পুরনো সংঘটি হয় এখন বিলীনের পথে, হয় এখন বিলীনের পথে। আচ্ছা ইজ মানে হয়, নাও মানে হচ্ছে কি এখন, এখন বিলীনের পথে। পথে আমরা বলি না বন্ধু তুই কোথায় আসছিস, কিংবা তুমি কাউকে বললে যে কোথায় আসছিস, তার সাথে দেখা করবে, বলে কি অন দ্য ওয়ে, অর্থাৎ রাস্তায়, পথে, এরকম কিছু, বিলীনের পথে। তাহলে কি আমরা ব্যবহার করব অন দ্য, অন দ্য ভার্জ। আচ্ছা ভার্জ কেন ব্যবহার করলাম? এই ভার্জের শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে কোনো কিছু কিনারায় পৌঁছে গেছে, শেষ প্রান্তে পৌঁছে গেছে, এরকম কিছু শেষ প্রান্তে, এই ক্ষেত্রে আমরা ভার্জ ব্যবহার করি। যেহেতু এটা বিলীনের পথে অর্থাৎ শেষ প্রান্তে চলে গেছে, এই জন্য আমরা ভার্জ ব্যবহার করলাম। অন দ্য ভার্জ মানে পথে, পথে, বিলীনের পথে, এখন পথে, বিলীনের, বিলীনের অফ, এখন বিলীন, কোনো কিছু বিলীন হয়ে যাওয়া হচ্ছে কি ডিসঅ্যাপিয়ারিং, ডিসঅ্যাপিয়ারিং। আচ্ছা দেখো এটাকে আমরা কিভাবে লিখব, ডিসঅ্যাপিয়ারিং, ডিসঅ্যাপিয়ারিং মানে কোনো কিছু বিলীন হয়ে যাওয়ার পথে, বিলীন হয়ে যাচ্ছে, এরকম কিছু। আশা করি বুঝতে পারবে এটা, এখানে কঠিন কিছু না। প্রথমে মূলত তোমাকে বুঝে নিতে হবে যে আসলে এই যে শত বছরের পুরনো, শত বছরের পুরনো, 100 ইয়ার্স ওল্ড, এটা তো বুঝেই গেছো যে 100 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। সংগঠিত দ্য অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন হয় নাও এখন, অন দ্য ভার্জ মানে একদম শেষ প্রান্তে, একদম একদম পথে, কিসের পথে, অফ ডিসঅ্যাপিয়ারিং, ডিসঅ্যাপিয়ারিং মানে বিলীনের পথে এখন এটা। আচ্ছা এরপর দেখো জনসাধারণের, জনসাধারণের সাথে তিনি নিবিড়ভাবে জড়িত, জনসাধারণের সাথে তিনি নিবিড়ভাবে জড়িত। আচ্ছা অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে কোনো কিছু যুক্ত করা, কোনো কিছু যুক্ত করা। আচ্ছা এটাকে আমরা কিভাবে করব? আচ্ছা কোনো কিছু নিবিড়ভাবে যুক্ত। আচ্ছা এখানে জনসাধারণের সাথে তিনি, তিনি হিসেবে আমরা ব্যবহার করলাম সে বা তিনি, তিনি হয় জড়িত জনসাধারণের সাথে। কথাটা এরকম না যে তিনি হন জড়িত জনসাধারণের সাথে নিবিড়ভাবে, কথাটা এভাবে বললে কি ভুল হচ্ছে? না, বাক্য এগিয়ে থাকতেছে, শুধুমাত্র আমরা কিছু ওয়ার্ডকে চেঞ্জ করে নিচ্ছি। বাংলা বাক্যকে তুমি তোমার নিজের মতো করে চেঞ্জ করে নেবে, তবেই না তুমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তাহলে হচ্ছে কি তিনি, এখানে সাবজেক্টটা হচ্ছে কি তিনি, তিনি হয়, অর্থাৎ তিনি হয় জড়িত। প্রথমে হচ্ছে কি তিনি হয় জড়িত, হি ইজ জড়িত, জড়িতর ইংরেজি কি? আচ্ছা হি ইজ, আচ্ছা নিবিড়ভাবে জড়িত না, তাহলে আমরা ক্লোজলি ব্যবহার করে দিই, ক্লোজলি। আচ্ছা নিবিড়ভাবে, ক্লোজলি, হি ইজ ক্লোজলি, তিনি হন নিবিড়ভাবে জড়িত, জড়িতর ইংরেজি কি? আচ্ছা জড়িতর ইংরেজি আমরা ব্যবহার করতে পারি অ্যাসোসিয়েটেড, ব্যবহার করতে পারি ইনভলভড, ব্যবহার করতে পারি, আমরা অ্যাসোসিয়েটেড ব্যবহার করে নিয়ে। আচ্ছা অ্যাসোসিয়েটেড, হি ইজ, হি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, সে হয় নিবিড়ভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত। এই যে দেখো সে নিবিড়ভাবে জড়িত, জড়িত, নিবিড়ভাবে জড়িত। আচ্ছা এই যে দেখো নিবিড়ভাবে শেষ আমাদের। এখন আছে কি জনসাধারণের সাথে, জনসাধারণের সাথে, এইটুকু আচ্ছা আর কে না পারে, জনসাধারণের সাথে, সাথের ইংরেজি আমরা নিব উইথ, কোনো কিছু সাথে হিসেবে আমরা নেই কি উইথ, উইথ। এরপর আমরা কি নেব জনসাধারণের, জনসাধারণের। আচ্ছা জনসাধারণ কি? সাধারণ মানুষ, তাই তো, জনসাধারণ, দ্য মেস পিপল, দ্য মেস পিপল, জনসাধারণ বা সাধারণ জনগণ, এরকম ক্ষেত্রে। আচ্ছা দেখো প্রথমে আমরা কি করলাম যে তিনি নিবিড়ভাবে জড়িত, এইটুকু আগে বলতে হবে জনসাধারণের সাথে, তিনি নিবিড়ভাবে জড়িত জনসাধারণের সাথে, এভাবে তো করতে হবে, অর্থাৎ সাবজেক্টকে বাক্যের শুরুতে নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে ইংরেজির রুলস। তাহলে কি হচ্ছে যে হি ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড, সে হয় নিবিড়ভাবে জড়িত
উইথ মানে হচ্ছে কি সাথে, দ্য মেস পিপল সাধারণ জনগণ, কমন পিপল দিতে পারো এখানে, জেনারেল পিপল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা যেটা নিচ্ছি যে অ্যাসোসিয়েটেড। অ্যাসোসিয়েটেড মানে কি সহযোগী বা সংযুক্ত বা সম্মিলিত। আচ্ছা, সে আগামী বছর সহযোগী অধ্যাপক হবে। আচ্ছা, সে আগামী বছর সহযোগী অধ্যাপক হবে। আচ্ছা, এখানে সে দেখো বাক্যটাকে বুঝো, সে সহযোগী অধ্যাপক হবে আগামী বছর, সে সহযোগী অধ্যাপক হবে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, কোনো কিছু হবে, অধ্যাপক হবে, কোনো কিছু অধ্যাপক, সহযোগী অধ্যাপক হবে। এই যে হবে, এটুকু হচ্ছে আমাদের ক্রিয়া হবে। হি, প্রথমে কি হি মানে সে হবে, হবে সহযোগী অধ্যাপক। আচ্ছা, হি উইল বি দিতে পারি, আমরা ব্যবহার করতে পারি হি, যেহেতু এটা আজকে নয় আগামীতে হবে অর্থাৎ ফিউচারে হবে, উইল ব্যবহার করলাম। বি মানে হচ্ছে কি হওয়া, বি মানে হচ্ছে কি হওয়া, বা বিকাম ব্যবহার করতে পারো। মনে রাখবা বিকাম বি এগুলার অর্থ একই, আমরা এগুলাকে অবলিক দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, হি উইল বি অর্থাৎ তিনি হবে, তিনি হবেন বা হবে কি হবে সহযোগী অধ্যাপক, হি উইল বি। আচ্ছা, সহযোগী, সহযোগী অধ্যাপক, অ্যাসোসিয়েটেড অর্থাৎ সহযোগী অধ্যাপক, অধ্যাপকের ইংরেজি কি প্রফেসর, কি প্রফেসর। আচ্ছা, প্রফেসর, হি উইল বি অ্যাসোসিয়েটেড প্রফেসর, তিনি হবেন সহযোগী অধ্যাপক। কি হবেন সহযোগী অধ্যাপক, কবে হবেন আগামী বছর, আগামী নেক্সট, নেক্সট ইয়ার, তিনি হবেন সহযোগী অধ্যাপক আগামী বছর, হি উইল বি অ্যাসোসিয়েটেড প্রফেসর নেক্সট ইয়ার। আচ্ছা, এখানে তুমি বলতে পারবা এখানে কঠিন কোনটা ছিল, কিন্তু তুমি যদি এই নিয়মগুলো না জানো, চর্চা না করো, তাহলে তোমার কাছে এটা খুব কঠিন মনে হবে। প্রথমে কি হি মানে হচ্ছে কি সে, সে হবে। আচ্ছা, প্রথমে আগে বলতে হবে যে সে হবে, তাই তো প্রথমে সাবজেক্টটা পেলেই তুমি বাক্যের শেষে চলে যাবে কি খোঁজার জন্য, ভার্ভকে খোঁজার জন্য। সাবজেক্ট পার পরে বাক্যের শেষে চলে যাবে তুমি ভার্ভ খোঁজার জন্য। সবসময় বাংলা বাক্যের শেষে ভার্ভ বা ক্রিয়াটা থাকে। হবে, হি উইল বি, হবে, এই যে বে থাকলে সেটা আমরা ফিউচারে নিয়ে যাব। হি উইল বি, সে হবে, দেখো সে হবে সহযোগী অধ্যাপক, সে হবে সহযোগী অধ্যাপক, অ্যাসোসিয়েটেড প্রফেসর, অ্যাসোসিয়েটেড প্রফেসর, সে হবে সহযোগী অধ্যাপক আগামী বছর, নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার। আচ্ছা দেখো, আচ্ছা খুব বেশি একটি ক্লাস আলোচনা করব না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেষে তুমি নিজে নিজে পড়বে, নোট করবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকো।